কদিন ধরে কিছু লিখবো লিখবো করেও লিখতেই পারছি না কিছুই। কি লিখব, কেনই বা লিখব, শুরুই বা করব কোথা থেকে? মা, মাটি অথবা মাতৃভূমির কথা, শ্রদ্ধা, ভালোবাসা, দেশপ্রেমের কথা, ওগুলো আজকাল বড্ড পুঁথিগত মনে হয়। তাহলে তো লিখতে হবে প্রহসনের কথা, সাগরের ঢেউয়ের মতো উথলে ওঠা লোভ লালসার কথা, হিংস্রতার পৈশাচিকতার ভেতরেও নাকি থাকে এক ধরনের আনন্দ। প্রশ্ন জাগে, এত পাপকে কি সৃষ্টিকর্তাও স্বীকৃতি দেয়? তা না হলে শয়তানকে সৃষ্টি করেছিলেন কেন? নগর পুড়ছে, স্থাপনা পুড়ছে, পুড়ছে বাস, ট্রেন, গাড়ি, পুড়ছে টিভি সেন্টার, পুড়ছে মানুষ, মানুষের বিবেক। দাউ দাউ করে পুড়ে যাচ্ছে আমাদের জাতীয় পতাকা। শেষ বিকেলে ছাদে উঠেছিলাম গাছ গাছালির কাছে গিয়ে বুক ভরে একটু শ্বাস নেব বলে। গিয়ে দেখি ওদের চোখেও ঝরছে আগুন, ওদেরও হচ্ছে বড্ড শ্বাসকষ্ট। ব্যালকনিতে দুহাত বাড়িয়ে দিই আজলা ভরে বৃষ্টি নিয়ে চোখে মুখে ছোঁয়াবো বলে। চমকে উঠে দেখি আজলা ভরে গেছে গুলির সররায়, সেখানে এক ফোঁটা বৃষ্টিও নেই। মানুষ নামের কোথাও কেউ আর নেই। জেলখানা থেকে বেরিয়ে শহরের রাস্তায় দাগি আসামিরা মুখোশধারীদের সাথে করছে উল্লাস। আজ তারাই যেন মুক্ত স্বাধীন। আমাদের বড় স্বাধীন তিলোত্তমা নগরী যেন এখন ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মৃত্যুপুরী। তাই তো ঘরকেই করেছি আমার ঠিকানা। আমি তো সাজাতে চেয়েছিলাম শব্দের ফুলঝুরি ভালোবাসা দিয়ে। ইদানিং তাই আর কিছুই লেখা হয় না।